হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হিমেল। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক আনন্দ এবং ভয় দেবে। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ঘটনা শ্মশানের একটি ঘটনা। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। এক রাতের ঘটনা। গ্রামের পাশে পুরনো শ্মশান। এক যুবক সাহস দেখানোর জন্য তার বন্ধুদের সাথে বাজি ধরল। সে শ্মশানের ভেতর 1 ঘন্টা সময় কাটানোর প্রতিশ্রুতি দেয়। অন্ধকারে শ্মশান ছিল নির্জন ও ভুতুড়ে। চারদিকে কুয়াশা আর শীতল বাতাস বইছিল। যুবক শ্মশানের ভিতর ঢুকলো, হাতে কেবল একটি টর্চ লাইট। চারপাশে পুরনো পোড়া খাট, ভাঙা শিলালিপি আর আধফোড়া খাটের গন্ধ। সে ভেবেছিল এটা তেমন কিছুই না, কিন্তু মিনিট 10 পর হঠাৎ সে দেখতে পায় একটি সাদা ছায়া। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। হঠাৎ সে শুনতে পায় কারো ফিসফিসানি, তুমি কেন এসেছো এখানে? যুবক ভয় পেয়ে শ্মশান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটি পদক্ষেপ মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। যুবকটি তার টর্চ লাইটের আলো দিয়ে ছায়াটিকে ভালো করে দেখতে চেষ্টা করে, কিন্তু আলো একে একে নিভে যেতে থাকে, যেন কিছু অদৃশ্য শক্তি তাকে নিভিয়ে দিচ্ছে। ছায়াটি এখন তার খুব কাছে চলে এসেছে এবং যুবকটি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ মানুষের ছায়া নয়, বরং এক অদ্ভুত এবং অন্ধকার শক্তি যা তার দিকে এগিয়ে আসছে। তার শরীর জমে যায়, চোখে শুধু অন্ধকার আর সেই ভয়াবহ ছায়া মূর্তিটির মুখ দেখা যায়। সেই মুখটি ছিল অজ্ঞাত, বেহুশ, যেন বহু বছর ধরে মৃত। সে খেপে খেপে শ্বাস নিতে থাকে, কিন্তু শেষমেশ তার পা নড়তে থাকে না। অদ্ভুতভাবে এক মুহূর্তে ছায়াটি তাকে স্পর্শ করে আর যুবকটি পুরোপুরি অচেতন হয়ে পড়ে। সেই মুহূর্তে আশেপাশে সমস্ত জিনিস, পাথর, পুরনো খাটের টুকরো, এমনকি শ্মশানের বাতাসও একেবারে স্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষরা তাকে সেই শ্মশানের ভেতরে অচেতন অবস্থায় পায়, আর তার বন্ধুরা তাকে না পেয়ে চলে গিয়েছিল। তার চোখের পলকও চলছিল না এবং তার মুখে ছিল অদ্ভুত এক ভয়াবহ অভিব্যক্তি, যেন সে কিছু অজানা দুঃস্বপ্ন থেকে বের হতে পারেনি। যুবকটি অনেকক্ষণ অচেতন অবস্থায় শ্মশানে পড়ে থাকে। গ্রামের লোকেরা দেখে যুবকটি অনেকক্ষণ শ্মশানে পড়ে থাকে। তখন সে সজাগ হয়ে সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, আমি ওখানে কিছু দেখিনি, এটা মানুষ ছিল না, ওটা আমায় ডাকছিল। গ্রামের সবাই তার কথা শুনে ভীত হয়ে পড়ে। কেউ তাকে অনেক প্রশ্ন করলেও যুবক আর কিছুই বলতে পারে না। সে শুধু একটাই কথা বলে, ওটা ওখানেই আছে, আমাকে ছেড়ে দেয়নি, ও আমাকে আবার নিয়ে যাবে। এরপর থেকে যুবকের আচরণ বদলে যায়। সে আর সাধারণ মানুষের মতো আচরণ করত না। অনেক সময় একা বসে হেসে উঠত, আবার কখনো অদৃশ্য কারোর সঙ্গে কথা বলত। গ্রামের মানুষরা ভেবে নেয় যুবকের ওপর কোনো অশুভ আত্মা ভর করেছে। তারা একজন অজার কাছে যায়। অজা এসে শ্মশানের সেই রাতের ঘটনা জানতে চায়। যুবক ফিসফিস করে বলে, আমি যা দেখেছি তোমরা বিশ্বাস করবে না। ওরা মৃত নয়, কিন্তু জীবিতও নয়। ওরা চায় সবাই ওদের সঙ্গে থাকুক। ওরা একটি বিশেষ পূজা করেন এবং শ্মশানে গিয়ে আত্মাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু এরপর থেকে শ্মশানটি পুরোপুরি অভিশপ্ত বলে পরিচিত হয়ে ওঠে। গ্রামের কেউ আর সেখানে যায় না। যুবকটিও ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, যেন তার জীবনের আলো নিভে গেছে। যুবকের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। সে রাতে ঘুমাতে পারত না, চিৎকার করে উঠত আর বলতো, ওরা এসেছে, ওরা আমায় নিতে এসেছে। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে আর তার চোখের নিচে গভীর কালো দাগ দেখা যায়। গ্রামের ওঝা ও সাধুরা বারবার শ্মশানে গিয়ে নানা ধরনের
পূজা ও তান্ত্রিক প্রক্রিয়া করেন, কিন্তু কিছুতেই যুবকের ভয় দূর হয় না। একদিন যুবক আচমকা নিজের ঘর থেকে উধাও হয়ে যায়। পরদিন ভোরে গ্রামের কিছু লোক শ্মশানের কাছে গিয়ে দেখে যুবকটি এক পুরনো শিলালিপির পাশে নিথর অবস্থায় পড়ে আছে। তার চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য, যেন সে কিছু ভয়ানক দেখেছে। তার শরীর ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই শিলালিপিতে লেখা ছিল যে এখানে একবার প্রবেশ করেছে সে আর কখনো ফিরে যেতে পারবে না। গ্রামের মানুষেরা এ ঘটনার পর থেকে শ্মশানের আশেপাশে যাওয়া বন্ধ করে দেয়। জায়গাটি আরো বেশি ভুতুড়ে হয়ে ওঠে। কেউ কেউ বলে যুবকের আত্মা এখনো শ্মশানে ঘুরে বেড়ায়। অনেক রাতে সেখানে কেউ কান্নার আওয়াজ আর অদ্ভুত ছায়া দেখতে পায়। যুবকের মৃত্যুর পর ঘটনাগুলো আরো রহস্যময় হতে থাকে। রাত হলে গ্রামের মানুষ শ্মশানের দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেত। কারো চাপা কান্না, কারো হাসি বা সাহায্যের জন্য চিৎকার। কয়েকজন সাহসী ব্যক্তি শ্মশানের দিকে গিয়ে কিছু তদন্তের চেষ্টা করে, কিন্তু কেউ আর জীবিত ফিরে আসেনি। একদিন গ্রামের এক বৃদ্ধ, যিনি প্রাচীন শ্মশানের ইতিহাস জানতেন, গ্রামবাসীকে ডেকে বললেন, এই শ্মশান অভিশপ্ত। অনেক বছর আগে এখানে এক তান্ত্রিকের সাধনা ভঙ্গ করা হয়েছিল। তিনি ওই জায়গাকে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন যারা এখানে ঢুকবে তারা আর শান্তি পাবে না। যুবক সেই অভিশাপের শিকার। বৃদ্ধ আরও বলেন, ওই শ্মশানের অভিশাপ কাটাতে হলে পূর্ণিমার রাতে বিশেষ যজ্ঞ করতে হবে, কিন্তু সে করতে গেলে বড় ত্যাগ স্বীকার করতে হবে। গ্রামবাসীরা ভয় পেয়ে যজ্ঞের আয়োজন করতে রাজি হয়। নির্ধারিত রাতে একজন সাহসী তান্ত্রিক শ্মশানে যজ্ঞ শুরু করেন, কিন্তু যজ্ঞ শুরুর কিছুক্ষণ পরেই চারপাশে ঝড় উঠতে থাকে। বাতাস ভারী হয়ে যায়, মাটিতে কম্পন শুরু হয়। অনেকেই বলতে থাকে এটা কাজ করছে না, ওরা আরও রেগে যাচ্ছে। অবশেষে যজ্ঞ শেষ হওয়ার ঠিক আগে ভয়ঙ্কর এক ছায়া আকার নিয়ে সামনে এসে দাঁড়ায়। তান্ত্রিক সেদিকে তাকিয়ে বলে, তোমরা মুক্তি চাও না, তাই না? তান্ত্রিক শেষ মন্ত্রোচ্চারণ করেন আর ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। ঝড় থেমে যায়, কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারে অভিশাপ পুরোপুরি যায়নি। সেই রাত থেকে শ্মশানে আর কোনো কণ্ঠস্বর শোনা যায় না, কিন্তু গ্রামের কেউ রাতের বেলায় অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। যজ্ঞের পর গ্রাম কিছুদিন শান্ত ছিল। শ্মশান থেকে আরো কোনো অস্বাভাবিক আওয়াজ বা ঘটনা ঘটে না, কিন্তু শান্তির এই সময় খুব বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় মাসখানেক পরে গ্রামের এক রাখাল রাতের বেলা তার গরু পুষতে গিয়ে শ্মশানের কাছাকাছি চলে যায়। পরদিন সকালে শ্মশানের পাশে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। তার মুখে ছিল ভয়াবহ আতঙ্কের ছাপ, আর হাতে আঁকড়ে ধরা ছিল কিছু মাটি ও শুকনো পাতা। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বিশ্বাস করতে শুরু করে যে যজ্ঞ পুরোপুরি সফল হয়নি, কিছু অশুভ শক্তি এখনো শ্মশানে রয়ে গেছে। গ্রামের এক বয়স্ক লোক, যিনি আগে তান্ত্রিক সাধনায় অভিজ্ঞ পেয়েছিলেন, বললেন, যজ্ঞ শুরুর সময় আমরা ওদের ক্রোধ আরো বাড়িয়ে দিয়েছি। অভিশপ্ত আত্মারা পুরোপুরি মুক্তি পায়নি। তাদের শান্ত করতে হলে তাদের সব চাওয়া পাওয়া পূরণ করতে হবে, কিন্তু ওরা কি চায় তা জানা খুব কঠিন। তাদের কথা মতো কয়েকজন সাহসী ব্যক্তি শ্মশানের ভিতর গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নেয়। সেই রাত ছিল অমাবস্যার রাত, এবং শ্মশানের পরিবেশ আরো ভুতুড়ে হয়ে উঠেছিল। তারা শ্মশানে গিয়ে মাটিতে মাথা নিচু করে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে তারা কখনোই ওই জায়গার শান্তি নষ্ট করবে না। হঠাৎ এক অদ্ভুত বাতাস বইতে লাগলো, আর একটি গভীর কর্কশ কণ্ঠস্বর শোনা যায়, আমাদের মুক্তি দাও, নাইলে তোমরা কেউ নিরাপদে থাকতে পারবে না। পরের দিন সকালে সেই সাহসী ব্যক্তিরা শ্মশান থেকে ফিরে আসে, কিন্তু তাদের চোখে ছিল গভীর শূন্যতা।
আর তারা আর কখনো সেই রাতের ঘটনা নিয়ে কোনো কথা বলেনি। এরপর থেকে গ্রামে অদ্ভুত এক নিয়ম চালু হয়। প্রতি পূর্ণিমা রাতে শ্মশানের পাশে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এবং প্রার্থনা করা হয়। যদিও গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি, তবুও শ্মশানটি এক ভৌতিক কিংবদন্তি হয়ে রয়ে যায়। কেউ আর সাহস করে সেই জায়গায় দিকে পা বাড়ায় না। শ্মশানের ঘটনাগুলো নিয়ে গ্রামবাসীর মধ্যে এক গভীর ভয় এবং কৌতূহল মিশেছিল। যারা সাহস করে শ্মশানের কাছে যেত তাদের কেউ কেউ অদ্ভুত অভিজ্ঞতা কথা বলত, কেউ অশরীরী কণ্ঠস্বর শুনত, কেউ আবার ছায়ামূর্তি দেখত। তবে এই ঘটনা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছিল। এক পূর্ণিমার রাতে গ্রামের এক তরুণী রিনা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার পরিবার ও গ্রামবাসী সারা রাত খুঁজলেও তাকে কোথাও খুঁজে পায়নি। ভোরের দিকে কয়েকজন তাকে শ্মশানের মাঝখানে দেখতে পায়। রিনা এক ভাঙা শিলালিপির পাশে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। যখন তাকে গ্রামে ফিরিয়ে আনা হয় তখন সে বারবার একই কথা বলতে থাকে, ওরা মুক্তি চায়, ওরা আমাদের সাথে কথা বলেছে, আমি ওদের কণ্ঠ শুনেছি, তারা চায় আমরা ওদের ভুলে যাই। রিনার কথাগুলো গ্রামবাসীকে নতুন করে আতঙ্কিত করে। রিনা আরও জানায়, শিলালিপিতে লুকিয়ে থাকা একটি রহস্য আছে। শিলালিপিতে লেখা আছে যে যেদিন মানুষের অহংকার এই জায়গায় আসবে সেই দিন আমরা আমাদের ক্রোধ দেখাবো। গ্রামবাসীরা আরও ভীত হয়ে পড়ে এবং শ্মশান ঘিরে নতুন বিধি তৈরি করে। কেউ সেখানে অকারণে যাবে না, কোনো ধরনের উৎসবের আয়োজন করবে না এবং প্রতি অমাবস্যায় সেখানে পবিত্র আলো জ্বালিয়ে রেখে ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রামে নতুন প্রজন্ম বড় হতে থাকে। তারা পুরনো ঘটনাগুলিকে ভয় না পেয়ে কেবল মিথ মনে করে। একদল কিশোর এক রাতে সাহস দেখাতে শ্মশানে যায়। তারা সেখানে গিয়ে শিলালিপি নিয়ে মজা করতে শুরু করে এবং সেটি ভাঙার চেষ্টা করে। তাদের সেই কাজের কয়েক মুহূর্ত পর চারদিকে অন্ধকারে ডেকে যায়, বাতাস থেমে যায় আর শ্মশান থেকে গভীর ভয়ঙ্কর এক আওয়াজ ভেসে আসে। সেই রাতে কেউ আর তাদের ফিরে আসতে দেখেনি। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানের বাইরে তাদের জুতা ও ছেঁড়া জামা কাপড় দেখে। এরপর থেকে শ্মশানের নাম হয়ে যায় অভিশপ্ত ভূমি। গ্রামের মানুষ বিশ্বাস করে যারা সেই শিলালিপির রহস্যকে সম্মান করবে না তাদের কেউ বাঁচতে পারবে না। সেই রাতে আসলে কি ঘটেছিল তা কেউ জানে না। রিনার ঘটনাটির পর গ্রামবাসী আতঙ্ক যেন আরও গভীর হয়ে গেল। আর সেই একদল যুবকের ঘটনার পর আরও ভয় পেতে লাগলো। শ্মশান এখন শুধু ভয় বা কুসংস্কার নয়, গ্রামবাসীর জীবনে এক অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। এক অমাবস্যার রাতে গ্রামেরই এক ধনী যুবক রাহুল বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে শ্মশানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সে বলে, এসব ভূত প্রেতের গল্প সব বানোয়ার, আমি গিয়ে দেখাবো এসব কিছুই নেই। রাহুল বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাতে শ্মশানের দিকে রওনা দেয়। রাত তখন গভীর। শ্মশানে পৌঁছানোর পর রাহুল আগুন জ্বালিয়ে বসে থাকে। বন্ধুরা দূর থেকে তাকে নজর রাখছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক মধ্যরাতে চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। মাটিতে কাঁপন শুরু হয়। রাহুলের টর্চ লাইট অকারণে বারবার জ্বলতে আর নিভতে থাকে। রাহুল প্রথমে মজা ভেবে হেসে ওঠে, কিন্তু হঠাৎ সে শুনতে পায় চারপাশে অদ্ভুত কান্নার আওয়াজ। পেছনে তাকাতেই দেখে এক অদ্ভুত আকৃতি ছায়া তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়ার কোনো স্পষ্ট রূপ নেই, মুখ নেই, চোখ নেই, কিন্তু তার উপস্থিতি এত ভয়ঙ্কর যে রাহুলের শরীর জমে যায়। রাহুল চিৎকার করে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যায়। সেই ছায়াটি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। রাহুল শ্বাস নিতে পারছিল না। তার সামনে হচ্ছিল সব ঘটনা, তার সামনে হচ্ছিল, তার চারপাশে সবকিছু থেমে গেল। বন্ধুরা দূর থেকে দেখতে পায় রাহুলের সামনে এক অন্ধকারময় ছায়া দাঁড়িয়ে আছে।
হঠাৎ রাহুল মাটিতে পড়ে যায় আর ছায়াটি অদৃশ্য হয়ে যায়। বন্দীরা দ্রুত গিয়ে রাহুলকে তুলে আনে, কিন্তু রাহুল তখন অচেতন। যখন রাহুল জ্ঞান ফেরে, সে শুধু একটাই কথা বলে, ওরা ফিরে এসেছে, ওরা আমাদের সব শেষ করবে। এরপর রাহুলের আচরণ বদলে যায়। সে সারাক্ষণ একা একা কথা বলে, রাতে ঘুমাতে পারে না। মাঝে মাঝে সে হঠাৎ করে চিৎকার করে ওঠে, ওরা এখানে, ওরা আসছে। এক সপ্তাহের মধ্যে রাহুল অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি। এরপর গ্রামে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। শ্মশানের কাছে যারা রাতের বেলা যেত, তারা আর কখনো ফিরে আসতো না। গ্রামের লোকেরা এখন শ্মশানের দিকেও তাকাতেও ভয় পায়। তারা বুঝতে পারে শ্মশানটি শুধু অভিশপ্ত নয়, এটি যেন এক অশুভ শক্তির কেন্দ্র। একদিন এক বৃদ্ধা বললেন, ওখানে শুধু আত্মা নয়, এমন কিছু আছে যা জীবিত মানুষের ধ্বংস করতে চায়। আমাদের গ্রাম এখনো তাদের শিকার। গ্রামের মানুষেরা শ্মশান ঘিরে নিরাপত্তা দেয়াল তৈরি করে, কিন্তু তবুও শ্মশানের শক্তি থামানো যায় না। রাত নামলেই গ্রামের বিভিন্ন জায়গায় কান্না, হাসি আর ভূতের কণ্ঠস্বর শোনা যায়। গ্রামটি এখনো পুরোপুরি অভিশপ্ত। শ্মশানের ভৌতিক শক্তি যেন পুরো গ্রামের উপর ছড়িয়ে পড়েছে। রাত নামলেই গ্রামের বাতাস ভারী হয়ে যায়, আর প্রতিটি ঘরে যেন কোনো না কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়া যায়। রাহুলের নিখোঁজ হওয়ার কয়েকদিন পর এক রাতে গ্রামের এক যুবক কুণাল প্রচণ্ড চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তার পরিবার তাকে ঘিরে দাঁড়ায়, কিন্তু কুণাল শুধু একটি কথাই বলতে থাকে, ওরা আসছে, শ্মশানের ছায়ারা আমাদের নিতে আসছে। তার চোখ ভয়ে বড় বড় হয়েছিল আর শরীর কাঁপছিল। কুণালের পরিবারে কেউ কিছু বোঝার আগেই ঘরের জানালা খুলে যায় আর এক শীতল বাতাস প্রবেশ করে। সেই বাতাসের সঙ্গে আসা অদৃশ্য শক্তি যেন ঘরের আলো নিভিয়ে দেয়। অন্ধকারে কুণালের চিৎকার শোনা যায়, ওরা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। পরদিন সকালে কুণালের ঘর খালি পাওয়া যায়, শুধু মেঝেতে তার নখের দাগ, যেন সে কিছু থেকে পালানোর চেষ্টা করছিল। এরপর থেকে গ্রামে একের পর এক লোক নিখোঁজ হতে শুরু করে। প্রত্যেকেই নিখোঁজ হওয়ার আগে একই কথা বলতো, ওরা আমাকে ডাকছে। কেউ বলতে শ্মশানের ছায়াদের কথা, কেউ আবার দেখছে লম্বা কালো মূর্তি। গ্রামের একজন প্রবীণ পণ্ডিত, যিনি পুরাণ শাস্ত্র ও মন্ত্রবিদ্যা পারদর্শী ছিলেন, উনি বললেন, শ্মশানটি শুধু অভিশপ্ত নয়, এটি এমন এক জায়গা যেখানে অন্য জগতে প্রবেশদ্বার খোলা আছে। সেই ছায়াগুলো কোনো সাধারণ আত্মা নয়, ওরা অন্য জগতের দানব, যারা জীবিত মানুষদের আত্মা করছে। গ্রামবাসীরা তার পরামর্শে সিদ্ধান্ত নেয় শ্মশানে সেই প্রবেশদ্বার বন্ধ করার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করবে। যজ্ঞের রাতে পুরো গ্রাম একত্রিত হয়। পণ্ডিত গভীর মন্ত্রোচ্চারণ শুরু করেন। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু করলো। মাটিতে ফাটল ধরতে শুরু করলো। শ্মশানের দিক থেকে এক কর্কশ ভয়ানক চিৎকার ভেসে আসে। বাতাস ভারী হয়ে যায়, আর গ্রামবাসীরা দেখে শ্মশানের দিক থেকে কালো ধোঁয়া ও ছায়া মূর্তিগুলো বেরিয়ে আসছে। তারা গ্রামবাসীর দিকে এগিয়ে আসছে। পণ্ডিত চিৎকার করে বলে, কেউ পেছনে তাকাবে না, মন্ত্র পড়তে থাকো, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। কিন্তু এক তরুণ মঞ্চের মাঝখানে ভয় পেয়ে পেছনে তাকায়। মুহূর্তের মধ্যে সেই কালো ছায়াগুলো তাকে গ্রাস করে নেয়, আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। পণ্ডিত তার জীবনের শেষ শক্তি দিয়ে মন্ত্র শেষ করেন। কালো ধোঁয়া ও ছায়াগুলো শ্মশানের দিকে ফিরে যেতে শুরু করে। মাটির ফাটল বন্ধ হয়ে যায়, আর বাতাস ধীরে ধীরে শান্ত হয়। কিন্তু পণ্ডিত সেই রাতেই মারা যান। যজ্ঞের পর থেকে গ্রামের পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু গ্রামবাসী জানে শ্মশানের শক্তি পুরোপুরি শেষ হয়নি। অনেকেই বলে মাঝরাতে শ্মশানের দিক থেকে আবারও সেই ভয়ঙ্কর ছায়াগুলো দেখতে পাওয়া যায়। শ্মশান আর গ্রামবাসীর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। গ্রামবাসীরা জানে তারা শ্মশানের ভিতরে শক্তির সাথে লড়াই করতে পারবে না,
তাদের জীবন এখন সেই ভয়ঙ্কর শক্তির করুণায় টিকে আছে। যজ্ঞের ঘটনার পরে গ্রামের কয়েক মাস নিস্তব্ধতা বিরাজ করে। গ্রামবাসীরা মনে করেছিল হয়তো অভিশাপের প্রভাব শেষ হয়েছে, কিন্তু তা ছিল কেবল শান্তির ছদ্মবেশ। অমাবস্যার এক রাতে গ্রামের মাঝখান থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করলো। কারো কর্কশ হাসি, কারো চিৎকার, আর মাঝে মাঝে কান্নার শব্দ। গ্রামের এক বয়স্ক নারী দরজা খুলে বাইরে তাকিয়ে দেখেন দূরে শ্মশানের দিকে আকাশ জুড়ে এক অদ্ভুত লাল আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে ছিল বারুদের মতো পোড়া গন্ধ, চারদিকে কুকুরদের হাহাকার। সেই রাতে গ্রামের প্রধানের বাড়ি থেকে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা সব শ্মশানের দিকে যাওয়ার সাহস করে। সেখানে গিয়ে তারা এমন দৃশ্য দেখে যা তাদের জীবনকালের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। শ্মশানের মাটিতে গভীর ফাটল দেখা দিয়েছিল। ফাটল থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, আর ধোঁয়ার মধ্যে অদ্ভুত ছায়ামূর্তি আকার ফুটে উঠেছে। তাদের চোখ নেই, মুখ নেই, কিন্তু তাদের উপস্থিতি এত ভীতিকর যে গ্রামের সাহসী ব্যক্তিরাও পালিয়ে যেতে চায়। এক বৃদ্ধ উঠে বলে, এটি আর শ্মশান নয়, এটি এখন তাদের জগৎ, যারা আমাদের শেষ করে দিতে এসেছে। সেই রাত থেকে শ্মশানের ছায়ারা শুধু শ্মশানে সীমাবদ্ধ থাকে না, তারা গ্রামের প্রতিটি ঘরে প্রবেশ করতে শুরু করে। কেউ ঘুম থেকে জেগে দেখে একটি কালো হাত তার গলা চেপে ধরেছে। কেউ রাতে বাইরে বেরিয়ে আর কখনো ফিরে আসে না। এক শিশুকে খুঁজে পাওয়া যায় গ্রামের পুকুরের ধারে, তার চোখ ফাঁকা, ঠোঁট থেকে কালো রক্ত ঝরছে। সে শুধু বলে, তারা আসছে, সবাইকে শেষ করবে। গ্রামের একটি পুরনো পুঁথিতে পণ্ডিতের লেখা কিছু ভবিষ্যদ্বাণী পাওয়া যায়। সেখানে লেখা ছিল, যখন শ্মশান থেকে ছায়ারা মুক্তি পাবে, তখন তারা পুরো গ্রামকে গ্রাস করবে। তাদের থামানোর একমাত্র উপায় হলো জীবিত একজনকে তাদের কাছে উৎসর্গ করা। গ্রামবাসীরা চরম সংকটে পড়ে। কারো সাহস নেই শ্মশানের অন্য কাউকে উৎসর্গ করার, কিন্তু ছায়াদের আক্রমণ বাড়তে থাকে। প্রতি রাতেই কোনো না কোনো বাড়ি থেকে লোকজন নিখোঁজ হতে থাকে। অবশেষে গ্রামবাসীরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তারা গ্রামের সবচেয়ে সাহসী যুবক অজয় শ্মশানের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। অজয় প্রথমে অস্বীকৃতি জানায়, কিন্তু গ্রামবাসীর চাপে সে রাজি হয়। অমাবস্যার রাতে অজয় একা শ্মশানে যায়। সে ফাটলের সামনে দাঁড়িয়ে বলে, আমি এখানে এসেছি, আমাকে নিয়ে যাও, কিন্তু আমার গ্রামকে ছেড়ে দাও। ফাটল থেকে এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে আসে। সেটি মানুষের আকৃতির চেয়ে অনেক বড়। তার কণ্ঠস্বর গভীর, সে মাটির নিচ থেকে উঠে আসছে। ছায়া বলে, তোমার আত্মা আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা পুরো গ্রামকে চাই। অজয় শেষ মুহূর্তে তার নিজের দেহে আগুন ধরিয়ে দেয়। আগুনের আলো ছায়াগুলো পিছু হাঁটতে বাধ্য করে, কিন্তু ফাটল বন্ধ হয় না। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেলেও শ্মশানের পরিবেশ আরো অশুভ হয়ে ওঠে। গ্রামবাসীরা মনে করেছিল হয়তো অজয়ের আত্মত্যাগ তাদের রক্ষা করবে, কিন্তু শ্মশানের শক্তি এখন আরো ভয়ঙ্কর। প্রতিটি পূর্ণিমা ও অমাবস্যা শ্মশানের দিক থেকে আবারও কান্না ও চিৎকার শোনা যায়। এখন কেউ গ্রামে আসে না, আর যারা গ্রামে থাকে তারা জানে একদিন ছায়ারা আবার ফিরে আসবে, এবং সেদিন তাদের কেউ আর বাঁচাতে পারবে না। শ্মশানটি এখন শুধু এক ভয়ঙ্কর অভিশাপের প্রতীক নয়, এটি এক জীবন্ত বিভীষিকা, যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু বয়ে আনবে। এটি ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু